আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার ভিডিওটাকে দর্শকের চোখে আরও একটু অ্যাট্রাকটিভ করে ফুটিয়ে তুলবেন। তো মূলত কালারাইজ করলে এই কাজটা সম্পন্ন করা যায় খুব সুন্দরভাবে। তো আজকের ভিডিওটি আমরা এটাই করতে চলেছি, আপনার ভিডিওটিতে আরও কিভাবে কালারাইজ করে ফুটিয়ে তোলা যায়। তো লেটস গেট স্টার্টেড। তো আমার কামটাসিয়া স্টুডিও ওপেন করে নিচ্ছি। কামটাসিয়া স্টুডিও ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি আমি দুইটা ভিডিও এখানে অ্যাড করে রেখেছি। আমার একটা স্যারের ভিডিও আর সেই সাথে একটা গ্রিন ফরেস্টের ভিডিও, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে আমার স্যারের ভিডিওটাতে কাজ করব, পরবর্তীতে এই ভিডিওটাতে কাজ করব। তো আমি এই ভিডিওটা কপি করে নিই, এখানে পেস্ট করি। আমরা একটা ভিডিওতে কাজ করব আর একটা ভিডিও জেনারেলি রেখে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন আসলে পার্থক্যটা কী হচ্ছে। তো এটা করার পরে আমরা প্রথম ভিডিওটাতে কাজ করব। তো দ্বিতীয় ভিডিওটা ডিফল্ট থাকবে। প্রথম ভিডিওটাতে এই যে ক্লিক করার পর এখানে মোরে ক্লিক করব। মোরে থেকে এখান থেকে আসবে আমাদের যে ভিজুয়াল ইফেক্ট অপশনটা, এখানে এসেই রয়েছে। না থাকলে মোরে গিয়ে এখান থেকে অডিও ইফেক্টের নিচে ভিজুয়াল ইফেক্ট থাকবে। তো ভিজুয়াল ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কালার অ্যাডজাস্টমেন্টকে ড্র্যাগ করে টেনে ধরে এখানে এনে ছেড়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি সাদা কালো হয়ে গেছে। তো আসলে আমরা এভাবে করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট হয়ে সহজ হয়ে হবে আমরা সবগুলোকে আগে 0 করে দিই। তো ধীরে ধীরে আমরা বাড়াই, বিষয়টা দেখতে কেমন লাগে। তো এটা থাক, কনস্ট্রাক্টটা বাড়িয়ে দেখি একটু, এতটা দরকার নেই। ওকে, তো স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেখি। ওকে, কনস্ট্রাকশনটা একটু কমিয়ে দিই, কনসেপ্টটা একটু কমিয়ে আমি এখান থেকে 9 করে দিচ্ছি। তো এখানে -10 থাক, এটা আমি একটু বাড়িয়ে দিই। ওকে, তো আমি আমার ভিডিওটি এবার প্লে করি। তো এটা হচ্ছে ভিডিও যেটা আমরা এডিট করেছি। তো এটার মধ্যে আর যেটা আগে ছিল সেটার মধ্যে একটু পার্থক্যটা দেখা যাক। আমাদের ভিডিও পর আর এটা বর্তমান ভিডিও যেটা অতীতে ছিল। তো এটা আসছে কাজ করার পর, এটা আর এটা আগে থেকে ছিল। তো দেখতেই পাচ্ছেন আসলে কতটা পার্থক্য। তো এবার আসি আমরা এই ভিডিওটাতে। এই ভিডিওটা একটা গ্রিন ফরেস্টের ভিডিও। তো আগের মতো আমরা কপি করে নিই ভিডিওটা, এখানে পেস্ট। তো এখানে পেস্ট করার পর আমরা কাজ করব প্রথম ভিডিওতে কালার অ্যাডজাস্টমেন্ট। তো আগের মতো 0 করে দিই, সবগুলা 0 করে দিয়ে বাড়াতে থাকি আমরা বোঝার জন্য যে কোনটাতে ভালো হবে। দরকার নেই, এটা থাক। এখান থেকে কনস্ট্রাক্টটা আমি বাড়িয়ে দিই একটু, এতটা নয়, এতটা। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, গ্রিন করে দিই। ওয়াও, তো দেখতেই পাচ্ছেন আসলে পার্থক্যটা কেমন হবে, দেখা যাক। আর পুরনো আগে যেটা ছিল সেটা কেমন ছিল, সেটা এই যে সাদামাটা ছিল, যাক। আর এখন ওয়াও, অনেকটা পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন আমরা কালার ম্যানেজমেন্ট কিভাবে করব Camtasia Studio 9 এ। If you like this video, please comment and share so that your friends can also know about this.